1 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। জুলাই গণ অভ্যুত্থানকে ঘিরে বহুল আলোচিত মামলায় এসেছে বড় রায়। জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে মানবতা বিরোধী অপরাধের মামলায় 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর রায়ে কুষ্টিয়ায় জুলাই গণ অভ্যুত্থান চলাকালে 6 জনকে হত্যাসহ একাধিক অভিযোগে হাসানুল হক ইনুকে দোষী সাব্যস্ত করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। রায় অনুযায়ী 3 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর অভিযোগে ইনুকে 10 বছর করে মোট 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আইন অনুযায়ী সব সাজা একসঙ্গে কার্যকর হবে, ফলে তাকে মোট 10 বছর কারাভোগ করতে হবে। এছাড়া 2টি অভিযোগে তাকে মোট 2 লক্ষ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। দুপুর 1:42 হাজতখানা থেকে ইনুকে আদালতের কাঠগড়ায় আনা হয়। এর কিছুক্ষণ পর শুরু হয় 211 পৃষ্ঠার রায় পাঠ। এর মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ ছিল জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান, গণভবনের বৈঠকে বল প্রয়োগের সিদ্ধান্তে অংশগ্রহণের অভিযোগ, আন্দোলনকারীদের তালিকা তৈরি করে গ্রেপ্তার ও নির্যাতনের নির্দেশ দেওয়ার অভিযোগ এবং আন্দোলন দমনে মরণাস্ত্র ও হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনায় সম্পৃক্ত থাকার অভিযোগ। তবে আদালত সব অভিযোগে নয়, নির্দিষ্ট কয়েকটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করেন। 2025 সালের মার্চে শুরু হয় এই মামলার তদন্ত। পরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় এবং একই বছরের সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। নভেম্বরে 8টি অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এর আগে 2024 সালের আগস্টে উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রপক্ষ আদালতে দাবি করে ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।